যেতে যেতে মার্কেটে পৌঁছে যায়, যেখানে ও দেখে অবাক হয়ে যায়। এটা কিভাবে? এখানে তো বড় বড় অদ্ভুত ভূত ঘুরছে। এই লোকগুলো সত্যিটা সামনে আনতেই হবে, কিন্তু এরা এমনটা করছে কেন? ঠিক তখনই রমনকে আবার একটা অদ্ভুত ভূত বলে, চলো চলো, সর্দার সকলকে ওখানে ডেকেছে। রমন সকলকে ফলো করতে করতে সেই জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে একটা মোটা কালো রঙের লোক অনেক খাজনার সাথে বসেছিল। আমার ভূতেরা, তোমরা যেভাবে গ্রামের লোকেদের ভয় খাইয়ে রেখেছো সেটা সত্যি প্রশংসাযোগ্য। এই ভীত গ্রামবাসীরা এবার সারা জীবনের মতো সন্ধ্যাবেলায় ঘরবন্দি হয়ে থাকবে, আর আমরা লুটপাট করতে থাকবো। না পুলিশের ভয়, না প্রশাসনের। শুনলাম যে গ্রামকে এবার হন্টেড গ্রাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার এই খাজনাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নাও, যাও। সকলে খাজনা ভাগ করতে লেগে যায়, আর কালো মোটা সর্দার ওখান থেকে চলে যায়। রমন বুঝতে পেরে যায় যে এই লোকগুলো ডাকাত, আর সারা গ্রামকে নিজেদের হাতে রাখতে চায় যাতে এরা এই লুটপাটের কাজ খোলাখুলি করতে পারে। তারপর আর কি, পরের দিন সকালে রমন ওই ডাকাতকে বেঁধে রাখে আর সব গ্রামবাসীদের সামনে নিয়ে আসে। বলো, গ্রামবাসীদের বলো তুমি কে আর এই কাজ কেন করছো? আমায় ক্ষমা করে দাও, আমি কিছু জানি না। সর্দার কাউকে ছাড়বে না। রমন আবার গ্রামবাসীদেরকে ওই ড্রেসটা পরে দেখায় আর সকলকে সমস্ত কথা বলে। নিজের মোবাইলে তোলা ভিডিও আর ফটো দেখায়। এ তো খুব বড় খেলা হচ্ছিল আমাদের সাথে, কিন্তু রমন ভাই, তুমি তো খুব বাহাদুর বেরোলে। হনুমানের ভক্ত যে আমি, এখন এটা ভাবো যে এসব শেষ কি করে করা হবে। পুলিশকে বলে ফোর্স আনতে হবে রাতে। আরে পুলিশ কেন, আমরা সব গ্রামবাসীরাই যথেষ্ট। রাতে সব ঘর থেকে একজন লোক বাইরে আসবে আর এই ভূতেদের ব্যান্ড বাজিয়ে দেবে। আর হয়ও এটা, তাতে সব গ্রামবাসীরা মিলে বাইরে আসে আর এক একটা ভূতের ভূত নামায়। গ্রাম আবার খুশিতে ভরে যায়। অর্পিতা হিমাংশীর স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছিল। ওরা দ্বিধায় পড়ে গিয়েছিল যে এবার ছুটি কাটাতে কোন আত্মীয়ের বাড়িতে যাওয়া যায়। দাদু ঠাকুমা, দাদু দিদার বাড়িতে তো আমরা অনেকবার গেছি, এবার অন্য কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া যাক। মাসি মেশোর বাড়িতে আমরা বিয়ের সময় গিয়েছি, এখন শুধু পিসি আর পিসিমশের বাড়ি বাকি, যেখানে আমরা ছোটবেলার পর আর যাইনি। মা, কিষান মামাকে বলে আমাকে পিসিমশের বাড়িতে পাঠিয়ে দাও না। না, তোমরা ওই গ্রামে যেও না। অনেক বছর আগে আমি ওখানে গেছিলাম, সেখানে পেতনির ছায়া ছিল। ওটা অনেক পুরনো কথা হয়ে গেল, এখন সময় বদলে গেছে। আমার মনে হয় না এখন আর কোনো পেতনি আসে। অর্পিতা আর হিমাংশী তাদের পিসিমার বাড়িতে যাওয়ার জন্য মায়ের কাছে জেদ করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে পিপলের পীর বাবার তাবিজ বেঁধে দিচ্ছি। পরের দিন হিমাংশী আর অর্পিতের মা বাবার থেকে দুটি তাবিজ নিয়ে এলো, আর উনি ওই তাবিজ অর্পিত আর হিমাংশীর গলায় বেঁধে দিলেন। যা কিছু হয়ে যাক, এই তাবিজ গলা থেকে খুলবে না। এটা ভূত আর ভূত প্রেতের থেকে রক্ষা করতে সক্ষম হবে। কিষান মামা অর্পিত আর হিমাংশীকে রেশমি পিসির বাড়িতে ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এলো। পিসি, তোমাদের গ্রামে খুব গরম আছে, আমরা তো গলে যাচ্ছি। আমরা ফ্রিজ কিনে নিয়েছি, আমি এখনই ঠান্ডার